সরকারি বরাদ্দ হলো 1 লক্ষ টাকার বরাদ্দ, একটা পায়খানার বরাদ্দ। কিসের বরাদ্দ ভাই? পায়খানার বরাদ্দ। যাই হোক, জুমার দিনে নামাজ ওই পড়াতে যাব, এমন সময় দেখলাম মিস্ত্রি সাহেব পায়খানার কাজ শেষ করে আমার জন্য দাঁড়ায় আছে। আমি তাকে বললাম, ভাই কেন দাঁড়িয়ে, কাজ শেষ? বলছে, জি হুজুর আমি চলে যাবো, আজকে থেকে কাজ শেষ, বাথরুমের কাজ কমপ্লিট, অর্থাৎ পায়খানার কাজ কমপ্লিট। কিসের কাজ? জোরে বলেন, কিসের কাজ? আমি বললাম যে ভাই আপনাকে তাহলে বিদায় বলেন, আপনি তো বিদায় নেবেন, তো আমাকে একটু হিসাব দিয়ে যান। আমি তো পায়খানার কাজটা পেয়েছি একজন মেম্বারের মাধ্যমে, মেম্বার পেয়েছে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। যাই হোক, 1 লক্ষ টাকার কাজ, এটা একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব মিলায়া দেন, কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে। কারণ আমাকে বুঝায় নেওয়া লাগবে না ভাই? বলেন না, বলেন বুঝায় নেওয়া লাগবে না? আমি এবার ক্যালকুলেটর টিপা শুরু করছি, তিনি এবার এক এক করে হিসাবগুলো দেওয়া শুরু করছে। ভাই দেখলাম 25,000 টাকার উপরে যায় না। আমি এক পর্যায়ে বললাম, ভাই ক্যালকুলেটরের সমস্যা হলো নাকি? না, ক্যালকুলেটর মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। এবার হাতে আল্লাহ তাআলা আঙ্গুল তো দিয়েছে, এই গিটারগুলো দিয়েছে, এখানে হিসাব করা শুরু করলাম। ভাই বলেন, এবার এখানে দেখি, এখানে যখন হিসাব মেলাতে শুরু করলাম, ওই 25,000-এর উপরে আগায় না। আমি বললাম, ক্যালকুলেটরে না হয় সমস্যা হয়েছে, আমার মাথার তো সমস্যা হয় নাই, আমার হাতের আঙ্গুলের তো সমস্যা হয় নাই। তার মানে 1 লক্ষ টাকার কাজ হলো মাত্র 25,000। খাইলো কয় হাজার? সবাই মিলে বলেন, কয় হাজার? 75। সর্বশেষ সেদিন আমার অন্য বক্তব্য দেওয়ার কথা ছিল, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আমার বক্তব্য ঘুরায় নিতে হলো। সেদিন দাঁড়িয়ে মুখ ফিরায়া জনগণের সামনে, মুসল্লিদের সামনে এই বক্তব্য আমাকে রাখতেই হলো। আগে জানছিলাম কার্ড খায়, রিলিফ খায়, বয়স্ক ভাতা খায়, বিধবা ভাতা খায়, তারপরে রড খায়, তারপরে হলো সিমেন্ট খায়, বালু খায়। আজকে দেখলাম আমার সমাজের নেতারা পায়খানা পর্যন্ত খায়। আমার পরিবারের কথা দেখছে না কেন ভাই? কেন খায়? আমরা ইমাম যেভাবে নির্বাচন করতে হয়, ঠিক সমাজের ইমামগুলো নির্বাচনের ক্ষেত্রে এত কিছু দেখি না, এই জন্য তারা এগুলো খেয়ে ফেলে। এত ক্ষুদারা পায়খানা পর্যন্ত খায়। এদেরকে চিহ্ন দিতে হবে, এদেরকে লাল কার্ড দেখাতে হবে।